আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বক্সারের যুদ্ধ সম্পর্কিত। আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। প্রথম কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে হলো ভূমিকা। বক্সারের যুদ্ধ সংঘটিত হওয়ার অন্যতম কারণ হলো মুঘল সম্রাটদের অদূরদর্শিতা এবং উদাসীনতা। সুষ্ঠু বাণিজ্য নীতি না থাকার কারণে ইংরেজরা এদেশে ব্যবসা করার উদ্দেশ্যে আসলেও তারা রাজনৈতিক বিভিন্ন কাজে সুবিধা পেতে শুরু করে। ওই সুবিধাকে কেন্দ্র করেই একটা সময় নবাব সিরাজউদ্দৌলার সাথে তারা পলাশীর প্রান্তরে যুদ্ধে জয়লাভ করে ফেলে এবং বাংলাকে তারা আকস্মিকভাবে ক্ষমতায় নিয়ে আসে এবং তারপর মীর কাসিমকে তারা ক্ষমতায় বসালেও মীর কাসিমের সাথে তাদের বনাবনি না হলে 1764 সালে তারা মীর কাসিমের সাথে একটি যুদ্ধ সংঘটিত করে, যা ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এবার আসুন শুরু করি বক্সারের যুদ্ধে কী কী ঘটেছিল। বক্সারের যুদ্ধ, মেজর অ্যাডামস মূলত বক্সারের যুদ্ধে 10,000 ইউরোপিয়ান সৈন্য এবং 4,000 দেশীয় সৈন্য নিয়ে মীর কাসিমের বিরুদ্ধে অগ্রসর হন এবং মীর কাসিমের ছিল 20,000 সৈন্যের একটি অনেক বড় দল। 20,000 সৈন্য থাকার পরেও মীর কাসিমের সৈন্যগুলোর মধ্যে ছিল সামরিক অক্ষমতা, যার কারণে মীর কাসিম এত বড় সৈন্য নিয়েও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারেনি। যুদ্ধে জয়লাভ করতে না পারার অন্যতম আরও কিছু কারণের মধ্যে অন্যতম হলো মীর কাসিম এর আগেও ইংরেজদের কাছে বেশ কয়েকটি যুদ্ধে পরাজয় হয়। তার মধ্যে হলো উদয়নামার যুদ্ধ অন্যতম এবং গিরিয়ার যুদ্ধ অন্যতম। মীর কাসিম এ যুদ্ধ পরাজয় হন এবং নিজেকে আত্মগোপন করে। একটা শেষে 1777 সালে দিল্লির এক জিন কুটিরে তার মৃত্যু হয়।